তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র রমজানের এই পরন্ত বিকেলে ২১ টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। কো স্পন্সর হিসেবে রয়েছে ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আজকের এই পর্বে পোশাক সজ্জায় রয়েছে রোব বাংলাদেশ। আমরা হামদ রাউন্ডের দ্বিতীয় পর্বে আজকেও ঠিক ৫ জন প্রতিযোগী তাদের পারফরমেন্স করবে। ৫ জনের ভেতর থেকে বিচারকদের রায়ে একজনকে বিদায় জানাবো, বাকি ৪ জনকে নিয়ে পরবর্তী রাউন্ডে যাব। তো আমরা দেখে নিচ্ছি আজকের এই বিচার কার্যক্রমে কোন কোন বিচারক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ গোলাম মাওলা। এরপরে রয়েছেন বাংলাদেশের অন্যতম প্রথিতযশা গীতিকার সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। রয়েছেন লোকসঙ্গীতের বরপুত্র জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমাদের বিচারকগণকে। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার হিসেবে রয়েছে কৃষিবিদ গ্রুপের সম্মানিত ডিএমডি, বিশিষ্ট কৃষিবিদ এবং মৎস্য বিজ্ঞানী মোহাম্মদ আলমগীর। এরপরে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় বাচিক শিল্পী, আবৃত্তিকার, মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদ। বিচারকদের এবং অতিথিদের সাথে আমাদের পরিচয় শেষ হলো। আজকে হামদ রাউন্ডের দ্বিতীয় পর্ব। মঞ্চে পারফরমেন্সের জন্য আসছে মৌলভীবাজার থেকে আগত রেজল করিম প্রিন্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রেজল করিম প্রিন্স, জি, কি গান গাইবে? যে গানটি গাইছি সেটার কথাও শুরু করেছেন ফজলুল হক শামিল। গানটির নাম হচ্ছে এই পৃথিবীতে যতদিন বাঁচব। ধন্যবাদ, শুরু করো। এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকে শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসবো। তুমি ছাড়ার কারে বলো, তুমি ছাড়ার কারে বলো, এত সুমধুর নামে ডাকবো। আমি তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসবো। সুন্দর পৃথিবীটা তোমার গড়া, তোমার হাতে আমার বাঁচা মোরা। সুন্দর পৃথিবীটা তোমার গড়া, তোমার হাতে আমার বাঁচা মোরা। তুমি যদি থাকো সঙ্গী আমার, আর কোনো কিছু নাই চাইব। আমি তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসবো। আয়নায় দেখি এই মুখটি যখন, তোমার কারু কলা ভাবি তখন। আয়নায় দেখি এই মুখটি যখন, তোমার কারু কলা ভাবি তখন। নিপুণ নিরূপম সৃষ্টি তবু আনমনা হয়ে আমি দেখব। আমি তোমাকেই শুধু ভালোবাসবো।
এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো। তুমি ছাড়ার কারে বলো, তুমি ছাড়ার কারে বলো, এত সুমধুর নামে ডাকবো, আমি তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো। মাশাল্লাহ মাশাল্লাহ, রেজাউল করিম প্রিন্স খুব চমৎকার গায়কী, সঙ্গীতের একটা আধুনিক আধুনিক সুর, খুব ভালোই লেগেছিল। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক ওস্তাদ গোলাম মওলা আপনার কাছ থেকে। রেজাউল করিম প্রিন্স, তুমি সুন্দর একটি গান হামদ পরিবেশন করলে, আলহামদুলিল্লাহ। তবে আজকে মনে হচ্ছে তোমার গানের শক্তি কম, সুরের পর তোমার দখলটা অতটা নাই। এটা হয় এই পর্বে, এখন তো খুব কঠিন পর্ব, সকলেই ভালো গান করছে, তোমাকে গানের সিলেকশনটাও দেখা দরকার ছিল। এই সিলেকশনটাও আমার মনে হয় যথার্থ হয়নি, তোমার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা বিচারকের মতামত জানলাম। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের পর্বের গেস্ট অফ অনার কৃষিবিদ গ্রুপের সম্মানিত ডিএমডি মোহাম্মদ আলমগীর, আপনাকে অনুরোধ করব গান কেমন লেগেছে মন্তব্য করবার জন্য। সুন্দর গেয়েছো, তোমার কণ্ঠ পরিষ্কার, শেষের দিকে যতটুকু ওয়েট পেয়েছে আমার মনে হলো যে শুরুতে অতটুকু ওয়েট আসেনি, অতটুকু শক্তি আসেনি। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু তোমার গলা পরিষ্কার, কণ্ঠ পরিষ্কার, তুমি আরও প্র্যাকটিস করো। আর প্রোগ্রামে আসার আগে আর একটু চিন্তা করে আসতে হয়, আমি কিভাবে শুরুটা করব, কিভাবে শেষ করব, এরপরে উচ্চারণে স্পষ্টতা, এটাও একটা দিক। তো পরামর্শ থাকলে তোমার জন্য, আমি চাই তুমি হতাশ না হও এবং আগামী দিনে তোমাকে যেন আমরা আমাদের সাথে পাই। ধন্যবাদ তোমাকে। প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার কণ্ঠে আরো বারাকা দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। আজকের এই হামদ রাউন্ডের দ্বিতীয় পর্বে মোট 5 জন প্রতিযোগীর প্রথম প্রতিযোগীর পারফরমেন্স শেষ হলো। দ্বিতীয় প্রতিযোগী রংপুরের বন্ধু শাহরিয়ার রহমানকে পারফরমেন্সের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরিয়ার রহমান, সুদূর রংপুর থেকে এসছো, কি শোনাবে আজকে তুমি? শ্রদ্ধেয় মহিউদ্দিন আবু তাহের স্যারের লেখা, সুর সম্রাট মশিউর রহমানের সুর করা একটি গান। জি জি, শোনাও। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, তোমারি ছন্দ গুণ জরি ওঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো।
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো, তোমার অমীয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। মাশাআল্লাহ, শাহরিয়ার রহমান, চমৎকার পরিবেশনা, খুব অনুভূতি জাগ্রত করবার মতো গান। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক ওস্তাদ তাফাজ্জল হোসেন খান আপনার কাছ থেকে। শাহরিয়ার রহমানকে প্রথমেই একটি ধন্যবাদ দিতে চাই, এমন একটি হামদে বাড়ি তালাকে সে সিলেকশন করার জন্যে। শ্রেষ্ঠতম হামদের মধ্যে এটি একটি হামদ আমার বিবেচনায়। এত সুন্দর কথা, এত সুন্দর সুর, খুব ভালো গেয়েছ। আরও ভালো গাওয়া সম্ভব, আরেকটু চর্চা করতে হবে। এই তোমরা যত ভালো গাবে তত ইসলামী সংস্কৃতি সমৃদ্ধ হবে। দোয়া করবেন স্যার। অবশ্যই দোয়া ও ভালোবাসা তোমাদের জন্য থাকবে। অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, হামদ রাউন্ড অর্থাৎ পবিত্র রমজান মাসের এই বরন্ত বিকেলে আমরা যত আল্লাহর প্রশংসা করব, বাংলা ভাষার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনকে কত সুন্দর ছন্দ অন্তমিল করে গানগুলো লেখা হয়েছে। আশা করছি আমাদের এই আয়োজন ভালো লাগছে। শাহরিয়ারের ব্যাপারে আমাদের গেস্ট অফ অনার শরীফ বাইজিদ মাহমুদের কাছে মন্তব্য শুনবো। শাহরিয়ার রহমান, চমৎকার খোলা কণ্ঠ। আমার কাছে মনে হয়েছে, আমি তো শিল্পী মানুষ না, সম্মানিত বিচারক ভালো বলতে পারবেন, কোথাও কোথাও সুরের কিছুটা কমতি ছিল গাঁথনিতে, কোথাও কোথাও সুর পড়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, উচ্চারণে আর একটু যত্নবান হতে হবে। হ্যাঁ, ফুল ফুল যদি বলি তাহলে বাতাসটা লেগে গেল, আর ফুল, এই যে পার্থক্যগুলো, এইগুলো যদি এই পর্যায়ে এসে প্রতিযোগিতার এখানে এসে যদি আমরা ঠিক করতে না পারি তাহলে তো হোঁচট খাবো, তাই না? এই জন্য যত্নবান হতে হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। শুকরিয়া। শাহরিয়ার, আগামীর দিনগুলো আরো সুন্দর হোক, আল্লাহ সেই তৌফিক দান করুন। শুকরিয়া। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো রাজশাহীর বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমানকে তার পারফরমেন্স করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি গান করবে তুমি? জি, আমি কবি মতিউর রহমান মল্লিকের লেখা এবং মশিউর রহমানের সুর করা যেমন তুমি দিলে জমিন গানটা পরিবেশন করব। আচ্ছা, শুনি, গাও। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, চমৎকার পরিবেশনা। আমরা আব্দুল্লাহ আল নোমানের পরিবেশনায় সরাসরি চলে যাব বিচারক আমাদের শ্রদ্ধাভাজন আবু বকর সিদ্দিক আপনার কাছে। গানের মধ্যে ডুবে যেতে হবে, কেমন? কণ্ঠ সুন্দর, গানের কথা সুন্দর, সবকিছু মিলিয়ে ডুবে যেতে হবে। মানে পানির মধ্যে যেরকম সাঁতার কাটে, সাঁতার কাটলে হবে না, ডুবে যেতে হবে, ডুবে গান করতে হবে। কেমন? চঞ্চলতা নয়, গানের মধ্যে একেবারে আবিষ্ট হয়ে নিজেকে। প্রত্যেকটা গান যখন করবে তখন তোমার এই যে কণ্ঠ সুন্দর, কণ্ঠ বিধাতা দান করেছেন, নিশ্চয়ই এই কণ্ঠের মাধ্যমে তুমি মানুষের মধ্যে আল্লাহ তাআলা রসুলের প্রতি যে প্রেম, সেই প্রেম বিতরণ করতে পারবে। আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুন এবং তুমি অনেক ভালো করো ভবিষ্যতে, এই শুভকামনা থাকলো তোমার প্রতি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনলাম, পরামর্শ শুনলাম। এ পর্যায়ে আজকের এই আয়োজনের গেস্ট অফ অনার কৃষিবিদ গ্রুপের সম্মানিত ডিএমডি, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী জনাব আলমগীর হুসাইন স্যার, আপনাকে অনুরোধ করব নোমানের ব্যাপারে মন্তব্য করবার জন্য। তোমার উচ্চারণ পরিষ্কার, দরাজ কণ্ঠ। যখন তুমি শুরু করলা, আমার মনে হচ্ছিল আমরা ছোটবেলায় যে একটা হামদ নাদ বা এরকম শুনতাম, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আমার মনে হচ্ছে যে এইরকম একটা সুর, এরকম একটা তালে যে তুমি এটাকে পরিবেশন করবে কিনা শেষের দিকে। যাই হোক, খুব ভালো লেগেছে আমাদের। অবশ্যই পারফেকশন তো আর একদিনে আসে না। যদি একদিনে আসতো তাহলে এই যে আমার সামনে যারা আছেন, ওনাদের জীবনে ওনারা প্রথম যখন শুরু করছেন, ওস্তাদদের পেছনে কত ঘুরছেন, কত সময় দিয়েছেন, কত কিছু অনুসরণ করার চেষ্টা করেছেন। এইভাবে আস্তে 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 ওনাদের ভিতরে পারফেকশন এসেছে।
আমি তোমাকে সেই পরামর্শ রাখবো। তোমার প্রতি আমরা অনেক অনেক আশাবাদী। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, আশার আলো জ্বালিয়ে দিয়েছেন নোমানকে সুন্দর পরামর্শ দিয়ে। নোমান, অনেক অনেক মোবারকবাদ সুন্দর পরিবেশনার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন হামদ রাউন্ডের দ্বিতীয় পর্ব। আমাদের এবারের প্রতিযোগী সাতক্ষীরার বন্ধু জুলকার নাইমকে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুলকার, কি গান করবে? হামদে বাড়ি তালা পরিবেশন করছি। হামটির কথাও সুর করেছেন গাজী এনামুল হক। আচ্ছা, শুরু করো। হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহে তমাম জাহান। আল্লাহ মহান, হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহে তমাম জাহান। আল্লাহ মহান, কুহু কুহু কোকিল যেন আল্লাহু নাম গাহে শোনো। কুহু কুহু কোকিল যেন আল্লাহু নাম গাহে শোনো। সাগর নদী ফুল বন গাহে তব গান। আল্লাহ মহান, হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহে তমাম জাহান। আল্লাহ মহান, আমরা পাপী বান্দা তোমার ডাকতে কভু জানি না। রোজ হাসরে বিচার দিনে চাহি তব করুণা। তুমি জীবের আহার যোগা, তৃষিতেরি তৃষ্ণা মিটা। তাই তো তোমার তসবিহ পড়ে, তাই তো তোমার তসবিহ পড়ে তমাম আশিকার। আল্লাহ মহান, হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহে তমাম জাহান। আল্লাহ মহান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ জুলকার নাইম, খুবই চমৎকার গায়কী। আমরা আপনার গান সম্পর্কে মতামত শুনবো শ্রদ্ধেয় ওস্তাদ গোলাম মওলা আপনার কাছ থেকে। খুব ভালো লাগলো, তোমার গানের উপর সুরে দখল ছিল এবং তুমি চমৎকার করে গানটা পরিবেশন করেছো। যারা দর্শক শ্রোতা রমজানের দিনে তোমার এই গানটা শুনেছে তারা আল্লাহ প্রেম নতুন করে আবার খুঁজে পাবে তোমার গানের মাধ্যমে। এই আমরা আশাবাদ ব্যক্ত করে তোমার জন্য শুভকামনা। আমরা গেস্ট অপনার হিসেবে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবৃত্তিকার শরীফ বাইজিদ মাহমুদ আপনার কাছ থেকে মন্তব্য শুনবো। অনেক ভালো গেয়েছো। আমি মনে হচ্ছিল যে তুমি আরেকটু লম্বা করো, আরেকটু প্রলম্বিত করো, আমি গানটা আরেকটু শুনি। আমার হৃদয়টা সিক্ত হয়েছে রমজানের এই পরন্ত বিকেলে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এইভাবে সাধনা করো। এবং একটু আগে আমাদের শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিক ভাই বলছিলেন যে সুরের মধ্যে অবগাহন করতে হবে, ডুবে যাওয়া, সেইটাই তুমি পৌঁছে গেছো আমার মনে হয়। অনেক ভালো করবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সালাম আলাইকুম। অনেক মোবারকবাদ আপনাকেও সুন্দর মন্তব্য করবার জন্য জুলকার নাইম, অনেক অনেক শুভেচ্ছা।
আজকের হামদ রাউন্ডের দ্বিতীয় পর্বের চমৎকার পরিবেশনাগুলো আমরা দেখলাম। এই পর্বের সর্বশেষ প্রতিযোগী ঢাকার বন্ধু ইব্রাহিম খান ইয়াহিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম খান ইয়াহিয়া, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি শোনাবে তুমি? আমি একটি হামদে বাড়ি তাআলা শোনাবো, যার কথা ও সুর করেছেন শ্রদ্ধেয় গীতিকার ও সুরকার তাফাজ্জুল হোসেন খান। জি, গাও। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বুদ্ধির হিয়া, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবি না শুধু বুদ্ধির হিয়া, কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, খুব চমৎকার করে গাওয়ার চেষ্টা করেছ ইব্রাহিম খান ইয়াহিয়া। আমরা সরাসরি যে এই গানটি লিখেছেন, সুর করেছেন আমাদের সকলের প্রিয় উস্তাদ
আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান বিচারক ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের মন্তব্য শুনব। ধন্যবাদ ইব্রাহিম খান ইয়াহিয়া, সত্যি তুমি খুব চমৎকার গেয়েছো এবং খুব আবেগ দিয়ে, হৃদয় দিয়ে, মনের ভেতর থেকেই তোমার গানটি পরিবেশিত হলো, এটি আমার মনে হলো। এভাবে যত্নশীল থাকবে এবং আরও চর্চা করবে, চর্চায় লেগে থাকবে, যাতে ইসলামী সঙ্গীতের জগতে অনেক কিছু দিতে পারো এই জাতিকে, সেই দোয়া এবং ভালোবাসা তোমার প্রতি রইল। ধন্যবাদ। তোমার গানটা খুব চমৎকার হয়েছে, তুমি রহমান তুমি মেহেরবান। তবে যে প্রতি অন্তরাতে যে কখনো তোমাকে যদি ভুলি বা জন্ম জন্ম, এখানে সরাসরি লাগবে। হ্যাঁ, কখনো তোমারে, বুঝছো, কখনো তোমারে যদি ভুলি, জনম জনম যদি গাহি। নোটটা সরাসরি গড়ে লাগছে তোমার, খেয়াল থাকবে। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাকেও। প্রিয় দর্শক, এই যে সুন্দর আয়োজনের সর্বশেষ প্রতিযোগী ইব্রাহিম খান ইয়াহিয়া, তার পারফরমেন্স আমরা শুনলাম। মন্তব্য করবে আজকের আয়োজনের গেস্ট অফ অনার, কৃষিবিদ গ্রুপের সম্মানিত ডিএমডি জনাব আলমগীর হোসাইন। ধন্যবাদ ইব্রাহিম, তুমি খুব সুন্দর গেয়েছো। বিচারক মণ্ডলী আমার মনে হয় অত্যন্ত সঠিকভাবে তোমার এই উপস্থাপনাটাকে মূল্যায়ন করেছেন। আমি যেটা বুঝি, যেমন এর আগের একজন শিল্পীর উপস্থাপনায় আমাদের আবু বকর সিদ্দিক ভাই বলতেছিলেন যে তোমাকে গানের মধ্যে ডুবে যেতে হবে, তুমি সাঁতার কাটতে পারো না, তুমি ভাসতে পারো না, তোমাকে ডুবে যেতে হবে। আমার একটাই পরামর্শ, শুধু তোমার জন্য না, বাকি যারা এখানে পরিবেশনায় অংশগ্রহণ করলো সবার জন্যই, যে এই কথা, গানের কথা যদি তোমার শুধু মুখ থেকে বের হয়, তাহলে সেটা শ্রোতার শুধু কান পর্যন্ত পৌঁছবে। আর এই কথা যদি তোমার অন্তরাত্মা থেকে যদি জাগরিত হয়, তোমার ভিতর থেকে যদি উদয় হয়, তাহলে তোমার গানের সেই কথা, সেই সুর শ্রোতার অন্তরে গিয়া পৌঁছবে। আমি বোঝাতে পেরেছি তোমাকে। তো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, অনেক অনেক আশা থাকলো আমাদের। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সঙ্গীত সাধনার নির্যাস যেই কথাটুকু সেটি আপনি বলেছেন, যে যেই পারফরমেন্সটা অন্তর থেকে হয় শ্রোতার কাছে অন্তরেই প্রবেশ করে। প্রিয় দর্শক, ইব্রাহিম খান ইয়াহিয়ার পরিবেশনার মাধ্যমেই হামদ রাউন্ডের দ্বিতীয় পর্বের পরিবেশনা শেষ হলো। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল প্রস্তুত হচ্ছে, তবে তার আগে বাকি চারজনকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, মঞ্চে সকল শিল্পী উপস্থিত হয়েছে। ফলাফল ঘোষণার পালা। ফলাফল আমার হাতে, তবে তার আগে আমরা একটি সঙ্গীত শুনতে চাই জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। ধন্যবাদ। চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্যান ভিশন টিভি। কৃতজ্ঞতা জানাই এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং আজকে গান গাইবার এই যে সুযোগটা, এই সুযোগটাও দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি কৃষিবিদ এবং মৎস্য বিজ্ঞানী জনাব মোহাম্মদ আলমগীর একটি আফসোস করেছিলেন, যে আফসোসটি আমিও মাঝে মাঝে করি, যে আমাদের ছোটবেলায় কিছু গান আমরা শুনতাম, যে গানগুলো এখন আর কেউ সেইভাবে গায় না। যেমন ফরুক আহমেদ সাহেবের লেখা, কাজী নজরুল ইসলাম সাহেবের লেখা অসংখ্য হামদ নাত রয়ে গেছে, যেগুলো গাওয়া হয় না। তো আমি একটু চেষ্টা করছি যে কাজী নজরুল ইসলামের লেখা জনপ্রিয় একটি হামদ আজকে শোনানোর চেষ্টা করছি। এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি,
খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলেই অন্ন যোগাও, ক্ষুধা পেলেই অন্ন যোগাও। মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাওয়ে বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার মেহেরবানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক চমৎকার পরিবেশনা, একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের 5 জন প্রতিযোগী। মঞ্চে রেজাল্ট ঘোষণা করছি। যাদের নাম ঘোষণা হবে তারা সামনে এগিয়ে যাবেন। শাহরিয়ার রহমান, আব্দুল্লাহ আল নোমান, জুলকার নাইম। বাকি থাকে 2 জন, রেজাউল করিম প্রিন্স, ইব্রাহিম খান ইয়াহিয়া। আমরা 2 জনের মধ্য থেকে একজনকে বিচারকদের রায়ে নিতে চাচ্ছি। তিনি হচ্ছেন ইব্রাহিম খান ইয়াহিয়া। প্রিয় দর্শক, এই পর্ব থেকে রেজাউল করিম প্রিন্সকে বিদায় জানাতে হচ্ছে। তবে প্যানভিশনের পক্ষ থেকে ক্রেস্ট, সনদ সহ অনেক পুরস্কার আমাদের অতিথিদের কাছ থেকে গ্রহণ করবার আমন্ত্রণ জানাচ্ছি রেজাউল করিম প্রিন্সকে। এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসবো। তুমি ছাড়ার কারে বলো, তুমি ছাড়ার কারে বলো, এত সুমধুর নামে ডাকবো। আমি তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো। সুন্দর পৃথিবীটা তোমার গড়া, তোমার। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার মধ্য দিয়েই এই পর্বের সমাপ্তি। আগামীকালকে আবারও একই সময় একই চ্যানেলে আপনাদের সবাইকে পাবো সেই প্রত্যাশা রাখছি। এতক্ষণ যারা যুক্ত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বানে, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। পবিত্র রমজানের শিক্ষায় আমাদের জীবন আলোকিত হোক। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে
নেমে আসুক মৌমাখা শুভ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ। সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের